হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভার্সেটাইল স্টুডিও ম্যাক্স। আমি সুমন্ত সাহু। তো আগের দিন করাচ্ছিলাম বাছাই করা কিছু সূচকের ওপর এমসিকিউ, যে ধরনের এমসিকিউ জেক্সপো এক্সামে মাঝে মাঝে এসে থাকে। তো সময়ের অভাবের জন্য 4 নম্বর পর্যন্ত করিয়েছিলাম। তো আজ শুরু করব তারপর থেকে। তো বন্ধুরা, আগের ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। ডেসক্রিপশান বক্সে সব ভিডিওগুলোর লিংক দিয়ে দেব। তো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো 5 নম্বর এমসিকিউতে বলছে a to the power x equal to b, b to the power y equal to c আর c to the power z equal to a হলে x y z এর মান এই চারটে অপশনের মধ্যে কোনটা। তো প্রথমে আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো টুকে নেব, অর্থাৎ a to the power x equal to b, b to the power y equal to c আর c to the power z equal to a লিখে নিলাম। এবারে কি করব, এখানে এর জায়গায় এই c to the power z এর মানটা লিখব, অর্থাৎ c to the power z হোল টু দি পাওয়ার এই x বসিয়ে দিলাম ইকুয়াল টু b। এরপরে কি করব না, এই c এর জায়গায় আমরা এই c এর মানটা অর্থাৎ b to the power y বসিয়ে দেব, আর এখানে z আর x এটা পরপর পাশাপাশি গুণ করে দিলাম ইকুয়াল টু b। এর পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে, অর্থাৎ আমরা লিখতে পারি b to the power x y z ইকুয়াল টু b to the power 1, অর্থাৎ x y z এর মান হচ্ছে 1, মানে হচ্ছে অপশন বি কারেক্ট। তো 6 নম্বর অঙ্কতে বলছে a to the power x ইকুয়াল টু b to the power y ইকুয়াল টু c to the power z এবং b স্কোয়ার ইকুয়াল টু ac হলে এর মান এই নিচের চারটের মধ্যে কোনটি। তো প্রথমে আমাদের এটা টুকে নিতে হবে, এরপর এই তিনটেকে আমরা কে হিসাবে ধরে নেব, কারণ এই তিনটেকে আমাদের একটা রাশিতে আনতে হবে, না হলে আমরা এই ফর্মে লিখতে পারবো না। অতএব a to the power x ইকুয়াল টু কে। তো এই দুই পক্ষকে আমরা 1/x দিয়ে পাওয়ারে গুণ করলে পাবো a ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/x। অনুরূপে b টু দি পাওয়ার y ইকুয়াল টু কে, দিস ইকুয়াল টু b ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/y। অনুরূপে c ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/z। এবার যেটা বলেছে b স্কোয়ার ইকুয়াল টু ac, সেটা সমান আমরা লিখতে পারি b এর মান আমরা পেয়েছি কে টু দি পাওয়ার 1/y, সেটার হোল স্কোয়ার করা হলো ইকুয়াল টু এর মান হচ্ছে কে টু দি পাওয়ার 1/x ইন্টু সি এর মান হচ্ছে কে টু দি পাওয়ার 1/z। এরপর গুণের ক্ষেত্রে বেস দুটো একই হলে আমরা পাওয়ারগুলো যোগ করে দিতে পারি, অর্থাৎ কে টু দি পাওয়ার 2y ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/z। বেস দুটো সমান আছে, তাই আমরা পাওয়ারগুলোকে সমান লিখে দিতে পারি। তো 1/x প্লাস 1/z আর এটাকে এই পারে আনলে মাইনাস হয়ে যায়, তাই মাইনাস 2/y ইকুয়াল টু 0, অর্থাৎ যেটা চেয়েছে আমাদের এটার মান হচ্ছে 0, অর্থাৎ অপশান ডি হচ্ছে কারেক্ট। 7 নম্বর অঙ্কটা খুবই জটিল মনে হলেও কিন্তু সেরকম জটিল নয়। বলেছে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুট ওভার 2 ইন্টু 2 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার 2 টু দি পাওয়ার মাইনাস m, এটা এই পুরোটার হোল টু দি পাওয়ার 1/m। এর মান হবে এই নিচে চারটে অপশনের কোনটা। তো প্রথমে আমরা এটা টুকে নেব। তো এই 4টাকে আমরা লিখতে পারি 2a স্কোয়ার, আর যা পাওয়ার আছে যা সেটা আমরা টুকে দিলাম ইন্টু
টু ইন্টু টু টু দি পাওয়ার এমকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার 1 প্লাস এম, যেহেতু এর মাথায় 1 ছিল, আর গুণের ক্ষেত্রে বেস সেম থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার টু টু দি পাওয়ার মাইনাস এমকে আমরা লিখতে পারি মাইনাস এম বাই 2, কারণ রুট মানে হচ্ছে 1/2। এরপর 1/m যেমন আছে হোল পাওয়ারে তেমন রেখে দিলাম। পরের লাইনে 2a স্কোয়ারকে আমরা লিখতে পারি 2m প্লাস এখানের এই 2 আর এই 4 কেটে হবে 1/2 ইন্টু টু টু দি পাওয়ার 1 প্লাস m/2, কারণ এটা রুট ছিল, রুট মানে হচ্ছে 1/2, ডিভাইডেড বাই এর মাথায় কিছু নেই মানে 1 আছে এই 2 এর মাথায়, তো বেস সেম তাই পাওয়ারগুলো যোগ করে দেওয়া হলো। এরপরে 1/m হোল টু দি পাওয়ার রেখে দেওয়া হলো। এটা আর এটা সেম বেস হওয়ায় পাওয়ারগুলোকে যোগ করে লিখে দেওয়া হলো, ডিভাইডেড বাই যা নিচে যা ছিল সেটা রেখে দেওয়া হলো, হোল টু দি পাওয়ার 1/m রেখে দেওয়া হলো। পরের লাইনে এই টু টু দি পাওয়ার 1 মাইনাস m/2 কে ওপরে পাঠিয়ে দেওয়া হলো। তো ওপরে পাঠালে আমাদের কি করতে হবে না, পাওয়ারের যা যা সাইন ছিল সেটা চেঞ্জ হয়ে যায়, তার মানে আমরা লিখব -1 আর এখানে -m/2 ছিল তাই লিখব +m/2। এরপর আবারও হোল টু দি পাওয়ার 1/m রেখে দেওয়া হলো। পরের লাইনে লসাগু করলে নিচে থাকে 2, তো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাই 1 2 এ 2, 2 2 এ 4 অর্থাৎ 4m প্লাস 2 1 কে 2, 1 1 কে 1 প্লাস 2 1 কে 2 প্লাস 1 প্লাস m হলো মাইনাস এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 2 এ 2 আর 2 1 কে 2 -2 প্লাস এই 2 কেটে প্লাস m থাকলো। এখানে দেখা যাবে +1, এই +1 মানে হচ্ছে +2 আর এখানে হচ্ছে -2, কেটে গেল তিনটে। 4m প্লাস m প্লাস m অর্থাৎ 6m নিচের লাইনে লেখা হলো, ডিভাইডেড বাই 2, তো এই 2 আর এই 6 কেটে হয় উপরে 3, আর এই পাওয়ারে যা ছিল 1/m রেখে দেওয়া হলো। এরপর এই m আর এই m কেটে গেল, 2 এর পাওয়ার পড়ে থাকছে শুধু 3, তো 2 এর পাওয়ার 3 হলে আমরা লিখতে পারি 8, অর্থাৎ অপশন ডি ইজ কারেক্ট। তো 8 নম্বর অঙ্কটা সত্যি খুবই কঠিন মনে হলেও আমাদের করতে হবে। তো এই সমীকরণে পাওয়ারে থাকা x এর মান এই নিচের 4টে অপশনের মধ্যে কোনটা হবে সেটা বের করতে হবে। তো প্রথমে আমাদের এই সমীকরণটা লিখে নিতে হবে। এরপর সমীকরণটাকে ছোট করার জন্য আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া কি করে করে না, এই প্রথম ভগ্নাংশের সাথে +1 ডিভাইডেড বাই এই ভগ্নাংশটার সাথেই -1 করতে হবে, ইকুয়াল টু ডান পক্ষকেও তাই করতে হবে, অর্থাৎ এই ভগ্নাংশের সাথে +1 ডিভাইডেড বাই এই ভগ্নাংশটার সাথেই -1। তো এই দুদিকটা সিম্পলিফাই করলে আমরা পাবো 2 ইন্টু 2 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার -x ইকুয়াল টু 2 ইন্টু 16 টু দি পাওয়ার 1/x ডিভাইডেড বাই 2 ইন্টু 16 টু দি পাওয়ার -1/x। এই 2 কেটে যাবে, এই 2 কেটে যাবে, নিচে থাকা 2 টু দি পাওয়ার -x কে আমরা উপরে তুললে 2 টু দি পাওয়ার xই হয়,
টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্সকে আমরা লিখব টু টু দি পাওয়ার 2x ইকুয়াল টু, এটার ক্ষেত্রেও তাই করব, 16 টু দি পাওয়ার মাইনাস 1/xকে ওপরে তুললে 16 টু দি পাওয়ার 1/x হয়, আর দুটোর পাওয়ার যোগ করলে হবে 2/x। তো এটা যা আছে তাই লিখলাম। 16টাকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 2/x। তো এই 4 আর এই 2 গুণ করলে হচ্ছে 8/x। দুদিকের বেস এখন সেম হয়ে গেল, তাই আমরা লিখতে পারি 2x ইকুয়াল টু 8/x। এক্সটাকে এই পারে পাঠালাম, তো হলো x স্কোয়ার ইকুয়াল টু এই 2কে নিচে পাঠিয়ে দেওয়া হলো, তাহলে আমরা পাচ্ছি x ইকুয়াল টু প্লাস মাইনাস 2, অর্থাৎ অপশান বি হচ্ছে কারেক্ট। 9 নম্বর অঙ্কটা দেখে নেব। এই অঙ্কটা দেখে খুবই সোজা মনে হচ্ছে, কিন্তু সামান্য ট্রিক্স অবলম্বন করতে হবে। প্রথমে যেটা আছে এটা টুকে নেব, এরপর এই নিচে থাকা 7কে এই পারে পাঠিয়ে দেব, 20 টু দি পাওয়ার মাইনাস এক্সকে নিচে লিখে দেব, এরপর এই 20 টু দি পাওয়ার মাইনাস এক্সকে আমরা লিখতে পারি 20 টু দি পাওয়ার এক্স। এরপর এই দুদিকেই আমরা বর্গ করে দিতে পারি, তাই করলাম। তো এরপর আমরা পেয়ে যাব 20 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 7 স্কোয়ার মানে হচ্ছে 49, অর্থাৎ অপশান সি হচ্ছে কারেক্ট। 10 নম্বর অঙ্কটা খুবই জটিল বলে মনে হচ্ছে, কিন্তু পাওয়ারে ভেঙে করলে অঙ্কটা কিছুই নয়। তো প্রথম ক্ষেত্রে এটা আমাদের তুলে নিতে হবে। এরপরে আমরা 9 টু দি পাওয়ার n-কে 3 টু দি পাওয়ার 2 ইন্টু n করতে পারি, ইন্টু এটা যা আছে তাই করলাম। এই 2 আর এই -2 কেটে যাবে, এখানে মাইনাস আর এই মাইনাস সে প্লাস হয়ে যায়, অর্থাৎ আমাদের পড়ে থাকছে 3 টু দি পাওয়ার n মাইনাস 3 এর কিউব করলে আমরা পাই 27, তো তাই করলাম। ইন্টু ব্র্যাকেটে আমরা লিখতে পারি n ইকুয়াল টু এই নিচে থাকা 3 টু দি পাওয়ার 3m ইন্টু 2 টু দি পাওয়ার 3 কে এই পারে আনলাম, অর্থাৎ 2 এর কিউব করলে 8 হয়, তাই লিখলাম। ডিভাইডেড বাই 27কে আবার 3 কিউব করে দিলাম। তো এখন 3 এর পাওয়ার 2n আর এই n-কে যোগ করলে হয় 3 টু দি পাওয়ার 3n ইন্টু যেটা তো পড়ে থাকছে সেটা হচ্ছে 3 স্কোয়ার, সেটা লিখে দিলাম, মাইনাস 3 টু দি পাওয়ার 3n ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3m ইন্টু 8 ইন্টু এই 3 এর কিউবকে ওপরে নিয়ে গেলে করতে হবে -3। তো এখান থেকে 3 টু দি পাওয়ার 3n আর এই 3 টু দি পাওয়ার 3n-কে কমন নিলে আমরা লিখতে পারি 3 স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ 9 মাইনাস 1 ইকুয়াল টু এখানে যা আছে সেটা লিখে দিলাম। এখন 9 মাইনাস 1 মানে হচ্ছে 8 ইকুয়াল টু এখানে যা আছে সেটা টুকে দিলাম, এই 8 আর এই 8 দুদিক দিয়ে কেটে দিলাম। পরের লাইনে আমরা কি করব না, এই 3 টু দি পাওয়ার -3-কে এই পারে লিখে দিলাম, আর এই 3 টু দি পাওয়ার 3n-কে এই পারে আনলাম, কারণ আমাদের m-n এর ফরম্যাটে এটাকে বানাতে হবে। এই 3 টু দি পাওয়ার 3n-কে আমরা ওপরে লিখলে করতে পারি 3 টু দি পাওয়ার -3n। পরের লাইনে 3 টু দি পাওয়ার -3-কে আমরা ওপরে তুললে লিখতে পারি 3 কিউব ইকুয়াল টু এটা। এখন যেহেতু বেস দুটো ইকুয়াল হয়ে গেছে, তাই আমরা 3 ইকুয়াল টু 3m মাইনাস 3n লিখতে পারি। এখান থেকে 3 আর এই 3 কমন নিলে আমরা লিখতে পারি
3 ইন্টু ব্র্যাকেটে m মাইনাস n ইকুয়াল টু 3। এই 3 কেটে দিলে আমরা লিখতে পারি m মাইনাস n ইকুয়াল টু 1, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট। তো এবারে আজকের লাস্ট অঙ্ক 11 নম্বর অঙ্কটা দেখে নেব। বলেছে 3 টু দি পাওয়ার 3 তার পাওয়ারে 3 এবং 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 এর মধ্যে কোনটি বড়। প্রায়শই ছেলেমেয়েরা এই দুটো বিষয়ের ওপর গুলিয়ে যায়। তো প্রথমটার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে 3 টু দি পাওয়ার 3 তার পাওয়ারে 3, যেহেতু এই 3 এর পাওয়ারে 3 থাকায় আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 27, ঠিক আছে। কিন্তু পরেরটার ক্ষেত্রে 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 এর অর্থ হলো এই 3 আর এই 3 গুণ হয়ে যায়, অর্থাৎ 3 টু দি পাওয়ার 9। যেহেতু 3 টু দি পাওয়ার 27 3 টু দি পাওয়ার 9 এর থেকে বড়, তাই এ দুটোর মধ্যে প্রথমটাই হচ্ছে বড়, অর্থাৎ অপশন এ হচ্ছে বড়। তো বাছাই করা কিছু এমসিকিউ আজকের মতো শেষ হলো। তো পরের ক্লাসে আমরা সূচকের ওপর প্রিভিয়াস ইয়ারের কিছু এমসিকিউ দেখাবো। আর ইউটিউবের সাথে আমাকে ফলো করতে পারো ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামেও। আর কোনো রকম প্রবলেমস থাকলে আমার মেল আইডি sumantosahu740@gmail.com জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। এতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ।